যে ঘাড়ে বসে পড়ব। আমি বলছি তুই যদি মায়ের বা দুধ খেয়ে থাকিস, সত্যিকারে তুই যদি এক বাপের বেটা হয়ে থাকিস, আজকের এই ভাঙড়ের মাটিতে দাঁড়িয়ে আমি গর্ব করে বলছি, তুই একবার আমার বিরুদ্ধে ভোটে দাঁড়া, হয় ভাঙড়ে নয় ক্যানিয়ে। তুই যদি ভাঙড়ে দাঁড়াস, আমি ভাঙড়ে ক্যান্ডিডেট হব। তুই যদি ক্যানিয়ে দাঁড়াস, আমি ক্যানিয়ে ক্যান্ডিডেট হব। তুই যদি বারুইপুরে দাঁড়াস, আমি বারুইপুরে ক্যান্ডিডেট হব। আজকের আমি দায়িত্ব নিয়ে এখানে বলে যাচ্ছি, সুন্নতি লেবাসটা খুলে ফেল। আহলে সুন্নতের পতাকাটা খুলে ফেলে আইএসএফ এর ঝান্ডা ধর, না বিজেপির ঝান্ডা ধর। তুই কত বড় মায়ের লাল হয়েছি, রাজনৈতিক ভাবে গণতান্ত্রিক ভাবে আমরা দেখে নেব। লজ্জা করে না? দাদা হুজুরের নামটাকে এতদিন বিক্রি করে খাচ্ছিলে, এখন নবীজির নামটাও বিক্রি করে খাওয়ার চেষ্টা করছো। তুমি কে ফুরফুরে আব্বাস সিদ্দিকী? তুমি বলছো আমার মুখের দিকে তাকালে গুনাহ মাফ হয়ে যাবে। কখনো বলছো আমার নামে দরুদ পড়ো, বদমাইশি করে জায়গা পাও না। হযরত ওমরের জামানায় যদি হতো, হযরত উসমানের জামানা যদি হতো, হযরত আবু বকরের জামানা যদি হতো, তাহলে এদের সব গর্দান কাটা যেত, একজনা বাঁচতে পারত না, একজনও বেঁচে থাকতে পারত না। বদমাইশির একটা সীমা থাকা দরকার। সব মুনাফিক মুখে বলে নবীকে ভালোবাসি, আর ভিতরে ভিতরে যেখানেই যায় আমার দাদা হুজুর, আমার মেজ হুজুর, আমার সেজ হুজুর, আমার ন হুজুর, আমার ছোট হুজুর, আমার এই করেছে ওই করেছে, সারা জীবন হয়। সব যদি তোমার হুজুর করবে, তা হযরত মুহাম্মদকে পাঠানো হয়েছিল কি করতে? হ্যাঁ, সব তোমার পীর সাহেব করবে, তা হযরত মুহাম্মদকে পাঠানো হয়েছিল কি করতে? হ্যাঁ, বদমাইশির জায়গা পাও না সব মুনাফিকেরা। ওর প্যারালাইসিস না হয়ে যায়, আর ওকে পদত্যাগ পত্র লিখে রাখতে হবে। যেদিন বলবে সেই দিনই দেখাবো। ওকে পদত্যাগ পত্র লিখে রাখতে বলুন, আর ওকে লিখে দিতে বলুন ও তাদের খুন করবে না। কসম বলছে ওকে ছেড়ে কথা বলবো না, ওকে ছেড়ে কথা বলবো না। শওকত মোল্লা যদি বাঁচতে চাই, ওকে দিনের বেলায় ফুরফুরা শরীফে দাদা হুজুরের মাজারে ওকে মাপ চাইতে হবে। আবার এক জায়গায় বলছে এটা মিথ্যা কথা, যদি একটা দেখাতে পারে আমি পার্টি করা ছেড়ে দেবো। আর আমিও জুলফিকারের বেটা একভাবে জন্ম হয়ে বলছি, আমি সেই মেয়েগুলোকে নিয়ে এসে দেখাবো। শওকতকে লিখে দিতে হবে, তাতে ঘরে খুন করবে না তো, ও খুন করবে না তো, তাতে ঘরে মার্ডার করে দেবে না তো। ওর প্যারালাইসিস না হয়ে যায়, ওর মাথা কাজ করবে না। আমি শওকত মোল্লার বিরুদ্ধে তো বলিনি, আমি তো শওকত মোল্লার বিরুদ্ধে প্রথম তো বলিনি, ও বলেছে আমার বিরুদ্ধে। কিন্তু ও যে অত বড় শিক্ষিত আমার জানা ছিল না তো। ওই আমেরিকা, ইংল্যান্ড না কোথায় সব বড় বড় ইউনিভার্সিটিতে পড়াশোনা করে শুনলাম। ও অস্ট্রেলিয়ায় নাকি ইউনিভার্সিটি পড়াশোনা করেছে। আমি যে ভাষায় বলেছি যে পুঁতে ফেলবো, আজকেও বলছি পুঁতে ফেলবো, আজকেও বলছি বাংলার মানুষ পুঁতে ফেলবো, ওকে পুঁতে ফেলবে। আব্বাস, নওশাদ আর কাসেম ছাড়া অন্য কোন হুজুরকে বলুক ওইভাবে। শওকতের সঙ্গে আমার কি? আব্বাস পলিটিক্স করে, নওশাদ পলিটিক্স করে, কাসেম পলিটিক্স করে। দেখেন ও ওকে গালাগালি করছে, একে গালাগালি করছে, ও একে ছোট বড় কথা বলছে, ও একে ছোট বড় কথা বলছে। ওরা বলতে পারে, ওরা ফুটবল খেলতে নেমেছে, ওরা পায়ে মারামারি করবে। কিন্তু আমার কি? তুমি ফুটবল খেলতে গিয়ে তুমি দর্শককে গাল খিঁচতে পারবে? দর্শক ছাড়বে কি? বলেন, আপনারা বলেন, দর্শক ছাড়বে কি? হ্যাঁ কিনা বলো না? ছাড়বে? দর্শক ছাড়বে না। শওকত মোল্লা ও এত বড় মানে কি বলবো, অশিক্ষিত, এত বড় অশিক্ষিত। ও আমার বাপকে গালাগালি করেছে, ও আমার মাকে গালাগালি করেছে, ও আমার চাচাদের গালাগালি করেছে, ও আমার দাদুকে গালাগালি করেছে। খুদার কসম বলছে ওকে ছেড়ে কথা বলবো না।
ওকে ছেড়ে কথা বলবো না। শওকত মোল্লা যদি বাঁচতে চাই ওকে দিনের বেলায় ফুরফুরা শরীফে এসে দাদা হুজুরের মাজারে এসে মাপ চাইতে হবে। 5 হুজুরের মাজারে মাপ চাইতে হবে, ছোট হুজুরের মাজারে মাপ চাইতে হবে। ও দাদা হুজুরকে গালাগালি করেছে, দাদা হুজুরের দিকে আঙুল তুলেছে, 5 হুজুরকে গালাগালি করেছে। তুই আব্বাসকে বলগে যা, নওশাদকে বলগে যা, তুই কাসেমকে বলগে যা, তুই মুরব্বী দাদা হুজুর কেন বললি? ভাঙড়ের মানুষ, ক্যানেগের মানুষ আমাকে বলে গেছে, হুজুর আমাদের রেশন কার্ড করে দেয়নি, এই কাজটা করে দেয়নি, সই করে দেয়নি, আমাদের জুলুম করে, সব সহ্য করেছি আমরা এবারে দাদা হুজুরকে কতটা ভালোবাসি তার প্রমাণ দেবো, 5 হুজুরকে কতটা ভালোবাসি তার প্রমাণ দেবো। আমরা সব সহ্য করতে পারি। ভাঙড়ের দাদা হুজুর 5 হুজুরকে বেলা মুরিদ মুতাকিদরা বলছে, মহিলারা বলছে, হুজুর দাদা হুজুরের বদদোয়া লেগে গেছে, দাদা হুজুরের বদদোয়া লেগে গেছে। হুজুর আমরা সব সহ্য করেছি, এর সহ্য করবো না, এর জব শওকত মোল্লা পাবে। আবার শওকত মোল্লা, আমি এইসব বলছি তো, আবার কিছু ইঁদুর মার্কাকে ছেড়ে দিয়েছে তারা। ও বলতে হাঁপিয়ে গেছে, বলতে হাঁপিয়ে গেছে। ও আবার কিছু মালকে ছেড়ে দিয়েছে, তোরা বল। ওদের কথা আমি জবাব দিই। আমি বলেছিলাম না ক্যানিং থেকে কটা হিন্দু মহিলা আমার মা বোন বাচ্চাদের নিয়ে এসেছিল, ওদের অত্যাচার জুলুম কথা বলেছিল। আবার ও বলছে মিথ্যা কথা, ও আবার এক জায়গায় বলছে এটা মিথ্যা কথা, যদি একটা দেখাতে পারে আমি পার্টি করা ছেড়ে দেবো। আর আমিও জুলফিকারের বেটা একভাবে জন্ম হয়ে বলছি, আমি সেই মেয়েগুলোকে নিয়ে এসে দেখাবো। শওকতকে লিখে দিতে হবে, তাতে ঘরে খুন করবে না তো, ও খুন করবে না তো, তাতে ঘরে মার্ডার করে দেবে না তো, ও কাউকে দিয়ে মার্ডার করে দেবে না তো। আর ওকে পদত্যাগপত্র লিখে রাখতে হবে, যেদিন বলবে সেই দিনই দেখাবো। ওকে পদত্যাগপত্র লিখে রাখতে বলুন, আর ওকে লিখে দিতে বলুন, ও তাদের খুন করবে না, তাদের মার্ডার করবে না। কারণ ভয় আছে, আমি তাদের নিয়ে এসে দেখাবার পরে হয়তো তাদের মার্ডার করে দিতে পারে, তাদের খুন করে দিতে পারে। কারণ এটা আমি বলছি না, তারা বলছে। আবার একটা মহিলাকে দিয়ে বলাচ্ছে, উনি চ্যালেঞ্জ করছে, লিখে দিক। সো বস, ভিডিওটা তো অবশ্যই দেখলেন। মাননীয় শওকত মোল্লা পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানকে নিয়ে বেশ কিছু স্টেটমেন্ট বা বেশ কিছু তথ্য বা বেশ কিছু কথা তিনি বললেন সোশ্যাল মিডিয়ার মধ্যে দিয়ে। সেই সঙ্গে দেখলাম পাশাপাশি অন্য একটা হুজুর মতো, ঠিক আছে, তো তিনিও আব্বাস সিদ্দিকী ভাইজানকে নামে বেশ কিছু কথা তিনি বললেন। তো আপনারা তো নিশ্চয়ই দেখলেন ভিডিওটা। তো সেই সঙ্গে পীরজাদা তোহা সিদ্দিকী বেশ কিছু কথা বললেন শওকত মোল্লা মহাশয়কে উপেক্ষা বা ইঙ্গিত নিয়ে। তো বেশ কিছু স্টেটমেন্ট পীরজাদা তোহা সিদ্দিকী যারা যান, বেশ কিছু তিনি বললেন শওকত মোল্লাকে ইঙ্গিত নিয়ে বা শওকত মোল্লাকে উপেক্ষা করে। তো এখন প্রশ্ন হচ্ছে যে কে সঠিক কে ঠিক, সেটা কিন্তু আপনাদের দায়িত্ব বা আপনাদের কিন্তু জাস্টিফাই বা নির্ধারণ করাটা আপনাদের কিন্তু কর্তব্য বা দায়িত্ব। আর বেশ কিছু স্টেটমেন্ট বা বেশ কিছু তথ্য কিন্তু আপনাদের সামনে এখন তুলে ধরলাম। তো আপনারা নিশ্চয়ই ব্যাখ্যা করবেন। তো আপনারা ভিডিওটা অবশ্যই তো দেখছেন বা দেখলেন, তো আপনাদের একটা মূল্যবান কমেন্টটা কিন্তু বস ভিডিওর মধ্যে দিয়ে দিবেন, যাতে আমরা পরবর্তী কন্টেন্ট আপলোড করতে এবং এক্সপোর্টিং করতে আমরা একটা মোটিভেশন পাই। আর বস একটা কথাই বলতে চাই, জীবনটা অনেক ছোট্ট, তাই জীবনটাকে নিজের মতো করে সাজিয়ে নাও।